জাকবের পত্র অধ্যয়নে আপনাকে স্বাগতম। প্রথম অধ্যায়ে জাকব পরীক্ষা এবং প্রলোভনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য সম্পর্কে কথা বলেছেন। বিশ্বাস দৃঢ় করার যাত্রায় একটি উপায় হিসেবে ঈশ্বর আমাদের জীবনে কিছু পরীক্ষা আসতে দেয়। তবে স্পষ্ট করে বলতে হবে যে পাপের প্রলোভন কখনো ঈশ্বরের কাছ থেকে আসে না। বাহ্যিকভাবে এই প্রলোভনগুলি অনেক উৎস থেকে আসে, কিন্তু মূল কথা হলো বাস্তবে সবচেয়ে ধ্বংসাত্মক প্রলোভনগুলো আমাদের নিজেদের ভিতর থেকে, আমাদের নিজস্ব পাপপূর্ণ আকাঙ্ক্ষা এবং আবেগ থেকে বেরিয়ে আসে। জাকব আশ্বস্ত করেন যে প্রলোভিত হওয়ার মানেই পাপ করা নয়। যখন আপনি প্রলোভনের কাছে সমর্পিত হন তখনই আপনি পাপ করছেন। এর অর্থ হলো এই নয় যে আপনার সীমা অতিক্রম করা উচিত এবং প্রলোভনের শিকার হতে স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। প্রলোভন সহজেই পাপের দিকে পরিচালিত করতে পারে এবং শাস্ত্র আমাদের বলে যে পাপের বেতন হলো মৃত্যু। পাপের বিরুদ্ধে এই সংগ্রামে যদিও খ্রিস্টের মাধ্যমে প্রতিদিন জয়ী হতে পারি, তথাপি জীবনব্যাপী এই যুদ্ধ বা মোকাবেলা করতে হবে যতক্ষণ না আমাদের পরিত্রাণ গৌরবে পূর্ণ হয়। জাকব মনে করিয়ে দেন যে যখন আমরা খ্রিস্টের উপরে নির্ভর করার পরিবর্তে পাপের কাছে সমর্পিত হই, তখন এটি সর্বদাই মৃত্যু এবং ধ্বংসের দিকে পরিচালিত করে। অতএব প্রথম অধ্যায়ে বৃহৎ ঝুঁকি জাকব আমাদের সামনে জীবন এবং মৃত্যু উপস্থাপন করেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে যদি পরীক্ষাগুলোর মুখোমুখি হই, তবে তা জীবনের প্রাচুর্যের দিকে পরিচালিত করতে পারে। প্রলোভনগুলো মৃত্যুর দিকে পরিচালিত করতে পারে যদি আমরা দ্রুত অন্যদিকে ছুটে যাওয়ার পরিবর্তে পাপ করি। মাঝে মাঝে আমাদের জীবনে যে প্রলোভনের মুখোমুখি হই তা নিঃসন্দেহে অপ্রতিরোধ্য। পৌল যে প্রাথমিক মণ্ডলীর সদস্যদের যেভাবে বলেছেন, তাদের মতো আমরাও নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারি, আমরা কি করতে পারি? মৃত্যুর পরিবর্তে আমরা কিভাবে জীবন বেছে নেব? জাকব 1 অধ্যায় 21 থেকে 25 পদ পাপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঈশ্বরের বাক্য শুনতে এবং পালন করতে উৎসাহিত করে। তিনি লেখেন, সেই কারণে তোমাদের জীবনের সমস্ত নৈতিক কলুষতা ও মন্দতা থেকে মুক্ত হও ও তোমাদের মধ্যে বপন করা সেই বচনকে নম্ররূপে গ্রহণ করো, যা তোমাদের পরিত্রাণ সাধন করতে পারে। বাক্যের কেবল শ্রোতা হয়েও না ও নিজেদের প্রতারিত করো না, বাক্য যা বলে তা করো। যে বাক্য শোনে অথচ তার নির্দেশ পালন করে না, সে এমন মানুষের মতো যে আয়নায় তার মুখ দেখে, নিজেকে দেখার পরে সে চলে যায় এবং সঙ্গে সঙ্গে ভুলে যায় সে দেখতে কেমন। কিন্তু যে নিখুঁত বিধানের প্রতি আগ্রহ ভরে দৃষ্টি দেয়, যা স্বাধীনতা প্রদান করে ও যা শুনছে তা ভুলে না গিয়ে নিরন্তর তা পালন করতে থাকে, সে সব কাজেই আশীর্বাদ পাবে। কি সুন্দর রূপক! ঈশ্বরের বাক্য একটি আয়নার মতো। একটি আয়না এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি আসল কি তা দেখানো হয়, সৌন্দর্যের পাশাপাশি অসম্পূর্ণতাও। একইভাবে শাস্ত্র আপনার প্রকৃত সত্তা প্রকাশ করবে। যখন আপনি সেই আয়নাটিকে ধরে রাখবেন, তখন ঈশ্বরের বাক্য আপনাকে দেখাবে যে পাপ এবং মৃত্যু এখনো আপনার জীবনের কোথায় রাজত্ব করে। জাকব আমাদের বলেছেন যে আমরা যদি ঈশ্বরের বাক্যের প্রতি সাড়া দেই, যেভাবে আমাদের আয়নার প্রতি সাড়া দেওয়া উচিত, তাহলে আমাদের কাছে অনেক কিছু প্রকাশিত হবে। আমরা আবিষ্কার করব যে ঈশ্বরের বাক্য একটি মহান আশীর্বাদ এবং এটি জীবনের পথ প্রকাশ করে। জাকবের রূপকটি অবাধ্য আত্মাকেও চিত্রিত করে। আয়নায় তাকালে যদি কোনো ত্রুটি প্রকাশিত হয়, তবে আপনার কিছু করার কথা, কিন্তু অবাধ্য ব্যক্তি শাস্ত্রের মাধ্যমে নিজেকে দেখে, চলে যায় এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলা ব্যক্তির মতো আয়নায় দেখে তার অগোছলতা তাৎক্ষণিকভাবে ভুলে যায়। এই ধরনের ব্যক্তি ক্ষতিগ্রস্ত স্মৃতি নিয়ে ভুগছে না, বরং তার হৃদয় ক্ষতিগ্রস্ত। আমরা যদি প্রতিদিন ঈশ্বরের বাক্যের আয়নায় তাকানোর অভ্যাস করি, যা বিশ্বাসের পথ কোথায় আছি তা দেখায় এবং পরিবর্তনের ক্ষেত্রগুলো নির্দেশ করে, তাহলে কত সুন্দর হবে। যদি এটিকে একটি অভ্যাসে পরিণত করি, তাহলে ঈশ্বরের বাক্য যা দেখায় তা নিয়ে আমরা আসলে কিছু করতে শুরু করতে পারবো। আমরা প্রার্থনা করতে পারি, পরিবার, বন্ধুবান্ধব এবং অপরিচিতদের সাথে যোগাযোগ করার সময় আমরা নিজেদের সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করতে পারি। জাকব এই চিরন্তন সত্যটি প্রকাশ করেছেন, ঈশ্বরের বাক্য কখনোই আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছানুযায়ী শক্তি হবে না যতক্ষণ না আমরা এটি প্রয়োগ করি বা মেনে চলি। এবার যখন আমরা শাস্ত্রের আয়না দিয়ে নিজেদেরকে পরীক্ষা করছি, তখন জাকব মিথ্যা ও সত্য ধর্ম নিয়ে আলোচনা করবেন। প্রথম অধ্যায় 26 থেকে 27 পদে লেখেন,
কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জিহ্বাকে না সামলায়, সে নিজেকে ঠকায়। তার ধর্মকর্ম মিথ্যা। বিধবা ও অনাথদের দুঃখ কষ্টের সময় তাদের দেখাশোনা করা আর জগতের সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখাই হলো পিতা ঈশ্বরের চোখে খাঁটি ও সত্য ধর্ম। এই অনুচ্ছেদটি আমাদের দেখায় যে প্রকৃত ধর্ম কেবল মহান ধারণাগুলো প্রকাশ করার জন্য নয়, বরং এটি একটি রূপান্তরিত জীবন দাবি করে। সৎকর্ম ও কঠোর পরিশ্রম করে আমরা পরিত্রাণ অর্জন করি না। পরিবর্তে যাদের প্রকৃত বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসের মাধ্যমে রূপান্তরিত হয়েছে, তারা স্বাভাবিকভাবে সৎকর্ম করার জন্য কঠোর পরিশ্রম করবে। যাকব দুটি খুব নির্দিষ্ট জিনিস উল্লেখ করেছেন যা বিশ্বাসীদের করণীয়: জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এবং কম ভাগ্যবানদের জন্য করুণার হৃদয় রাখা। এই উদাহরণে কম ভাগ্যবান বলতে বিধবা এবং এতিমদের বোঝায়, যারা সেই সময় জীবনের নিষ্ঠুরতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল। যাকব অন্যান্য কম ভাগ্যবান মানুষদের সম্পর্কেও কথা বলেন। তিনি 2য় অধ্যায়ের শুরুতে প্রথম পদে একটি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, আমার ভাইয়েরা, তোমরা যখন আমাদের মহিমাপূর্ণ প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করো, তখন প্রত্যেককে সমান চোখে দেখো। খ্রিস্টানরা হলো সম্প্রদায়ের মধ্যে বসবাসকারী মানুষ। এটি আজও সত্য এবং যতদিন মণ্ডলী বিদ্যমান থাকবে ততদিন এটা সত্য। এর অর্থ হলো সময়ের পরিক্রমায় পরিস্থিতি অগোছালো হতে পারে। আপনি যখন মানুষের সাথে বাস করেন, এমনকি একজন খ্রিস্টান হিসাবেও, আপনি তখন উচ্চ পদ লাভের আকাঙ্ক্ষা থেকে মুক্ত নন, অথবা রাজ্যের মূল্যবোধের পরিবর্তে সাংস্কৃতিক মানদণ্ডের ভিত্তিতে লোকদের মূল্যায়ন করার প্রলোভন থেকেও মুক্ত নন। যদি আমরা সৎ হই, তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টির পরিবর্তে বিশ্বের দৃষ্টিভঙ্গিতে লোকেদেরকে দেখি। সুতরাং যাকব এমন একটি পরিস্থিতির বিবরণ দিয়েছেন যেখানে দর্শনার্থীরা মণ্ডলীতে আসেন, একজন ধনী এবং অন্যজন দরিদ্র। শ্রোতাদের অনুমান করতে হয় যে কে কোন জন। তাদের বলা হয় যে ধনী ব্যক্তিকে খুব ধনী দেখায় এবং দরিদ্র ব্যক্তিকে খুব দরিদ্র দেখায়। যাকব অনুমান করেন যে মণ্ডলীর লোকেরা কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। কেউ কি ধনী ব্যক্তিকে স্বাগত জানাবে এবং দরিদ্র ব্যক্তিকে বরখাস্ত করবে? তিনি আশা করেন না, অবশ্যই, কারণ সেই প্রতিক্রিয়া যিশুর আচরণের সাথে বিশ্বাসঘাতকতা করে। যাকব 2 অধ্যায় 7 থেকে 8 পদে তিনি বলেছেন যে এই ধরনের পক্ষপাতিত্ব সেই ন্যায্য নামের নিন্দা করে যার দ্বারা আপনাকে ডাকা হয়েছে। খ্রিস্টের পথ হলো শাস্ত্র অনুসারে রাজকীয় আইনের পথ। তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই পরিস্থিতিতে যাকব আমাদের ব্যাখ্যা করেছেন যে দরিদ্র ব্যক্তিটি ধনী ব্যক্তির মতোই আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি ভালোবাসা বিশ্বাসের মতোই হাত পায়ের প্রয়োজন। ভালোবাসা তখনই সত্যিকারের ভালোবাসা যখন তা কঠিন এবং কাজে প্রকাশ পায়। তাই যাকব 2 অধ্যায় 15 থেকে 16 পদে জিজ্ঞাসা করেন, ধরে নাও তোমাদের কোনো ভাই কিংবা বোনের ঘরে খাবার নেই, পরার কাপড়ও নেই। এই অবস্থায় যদি তোমাদের কেউ তাকে বলে, তোমার মঙ্গল হোক, খেয়ে পরে ভালো থাকো, অথচ তার অভাব মেটাবার কোনো ব্যবস্থাই না করে, তবে তাতে তার কি উপকার হবে? খ্রিস্ট ধর্ম উষ্ণ অনুভূতির কথা নয়, এটি একটি প্রতিশ্রুতিবদ্ধ এবং রূপান্তরিত জীবনযাপন যা খ্রিস্টের জীবনকে প্রতিফলিত করে। যারা বিশ্বাস এবং খ্রিস্টীয় অঙ্গীকারের দাবি করে কিন্তু তা দেখানোর মতো বাস্তবে কিছু নেই, তাদের বিশ্বাস পূর্ণ মূল্যায়ন করা উচিত। কাজ আমাদের রক্ষা করে না, কাজ আমাদের মুক্তি দিতে পারে না, তবে বিশ্বাস সম্পর্কে আমাদের স্বীকারোক্তি সত্য কিনা তা বোঝার জন্য এগুলো একটি ভালো মাপকাঠি। যখন আপনি ঘোষণা করবেন যে ঈশ্বর একজন, ইহুদি বিশ্বাসের মহান স্বীকারোক্তি। মনে রাখবেন যে যাকব 2 অধ্যায় 19 পদে বলে, ভূতেরাও তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। এটি একটি বেশ নম্র বিবৃতি। এমনকি ভূতেরাও বিশ্বাস করে, কিন্তু এর অর্থ এই নয় যে তারা বাধ্য হয়। রূপান্তরিত হৃদয় নিয়ে ঈশ্বরের অনুসারী হিসেবে আমাদের বাধ্য হতে হবে এবং আমাদের বিশ্বাসকে কাজে পরিণত করতে বলা হয়েছে। যাকব যখন 3য় অধ্যায় শুরু করেন, তখন তিনি বাধ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক পুনর্বিবেচনা করেন, জিহ্বার শাসন। তিনি 4টি দৃষ্টান্ত দিয়ে শুরু করেন: ঘোড়া, জাহাজ, আগুন এবং পশু বশকারী।
ঘোড়া একটি শক্তিশালী প্রাণী, কিন্তু মুখে একটি বিট দিলেই আপনি তার উপরে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। একইভাবে জাহাজগুলো বিশাল এবং শক্তিশালী বাতাস দ্বারা প্রচণ্ডভাবে চালিত হয়, কিন্তু ছোট ছোট হাল দিয়ে সেগুলোকে জলে পরিচালিত করা যায়। যাকব যে বনের আগুনের কথা উল্লেখ করেছেন তা হলো একটি ক্ষুদ্র শিখা। একইভাবে তিনি 3 অধ্যায় 5 পদে বলেছেন, জিহ্বাও তেমনি দেহের একটি ছোট অংশ হলেও তা অনেক বড় বড় কথা বলে। যাকব 3 অধ্যায় 2 পদে এই শিক্ষার সারসংক্ষেপে একটি প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন যে যদি কেউ কথা দ্বারা অন্যায় না করে তবে সে নির্দোষ, তার সারা দেহকে সে সামলাতে পারে। আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন এবং বাকিদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। যে খ্রিস্টান যিশুর অনুগত হতে আন্তরিক তাদের অবশ্যই তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যাকব 3 অধ্যায় 6 পদে যেমন বলেছেন তেমনি জিহ্বাও ঠিক আগুনের মতো। আমাদের দেহে যতগুলো অংশ আছে তাদের মধ্যে জিহ্বা যেন একটি মন্দতার দুনিয়া। নরকের আগুনে জ্বলে ওঠে, সে গোটা দেহকে নষ্ট করে এবং জীবন পথে আগুন ধরিয়ে দেয়। এর থেকেও জোরালোভাবে এটি বলা প্রায় অসম্ভব বলে মনে হয়। যাকব নিশ্চিত করতে চান যে তার পাঠকেরা বিষয়টি বুঝতে পারেন। নিয়ন্ত্রণহীন জিহ্বা একটি বড় সমস্যা। যাকব আমাদের বলেন যে একজন সুশৃঙ্খল ব্যক্তি হওয়ার একমাত্র উপায় হলো আপনার জিহ্বাকে শাসন করতে শেখা। অবশ্যই এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। মানবজাতির বিভিন্ন ধরনের বন্য প্রাণীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, কিন্তু জিহ্বাকে কখনোই না। যাকব জোর দিয়ে বলেন 3 অধ্যায় 8 পদে, কিন্তু কোনো মানুষ জিহ্বাকে দমন করে রাখতে পারে না, ওটা অস্থির ও মন্দ এবং ভয়ঙ্কর বিষে ভরা। জিহ্বাও নিজের বিরোধিতা করে। 1 মিনিট ঈশ্বরের গৌরব করে, ভালো কাজ করে এবং পরের মিনিটে ঈশ্বরের সন্তানদের অভিশাপ দিয়ে খারাপ কাজ করে। আমরা যদি সত্যি রূপান্তরিত খ্রিস্টান হই তাহলে আমাদের জিহ্বার প্রকৃতপক্ষে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। যাকব 3 অধ্যায় 11 থেকে 12 পদে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে এই বিষয়টি তুলে ধরেছেন। একই জায়গা থেকে বের হয়ে আসা স্রোতের মধ্যে কি একই সময় মিষ্টি আর তেতো জল থাকে? আমার ভাইয়েরা, ডুমুর গাছে কি জলপাই ধরে, কিংবা আঙুরের লতায় কি ডুমুর ধরে? তেমনি করে নোনা জলের মধ্যে মিষ্টি জল পাওয়া যায় না। তাই তিনি বলেছেন যে সর্বদা একজন খ্রিস্টানের এমনভাবে কথা বলা উচিত যা তার বিশ্বাসের সাথে খাপ খায়। তুমি হয়তো ভাবছো, যদি যাকব বলে যে আমাদের নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব, তাহলে আমরা কিভাবে তা করব? যাকবের মতে জিহ্বাকে শাসন করার একমাত্র উপায় হলো জ্ঞানের নম্রতা বোঝা। নম্রতা বলতে বোঝায় যে বশীকরণ করা উচিত। আগের উদাহরণের মতো ঘোড়াকে নিয়ন্ত্রিত হবার আগে এটি একটি শক্তিশালী প্রাণী যা ইচ্ছা তাই করে। এই চিত্র দ্বারা যাকবের অসংযত মানব হৃদয়ের চিত্র তুলে ধরে। তিনি যাকব 3 অধ্যায় 14 থেকে 16 পদে বলেছেন, কিন্তু তোমাদের অন্তর যদি হিংসায় তেতো হয়ে ওঠে এবং স্বার্থপরতায় ভরা থাকে তবে জ্ঞানের গর্ব করো না, সত্যকে মিথ্যা বানিও না। এই রকম জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে না, বরং পৃথিবীর মন্দ ইচ্ছার এবং মন্দ আত্মাদের সঙ্গেই তার সম্বন্ধ। কারণ যেখানে হিংসা ও স্বার্থপরতা থাকে সেখানেই গোলমাল ও সব রকমের অন্যায় থাকে। ঘোড়াকে নিয়ন্ত্রণ করার পরও এটি এখনও একটি শক্তিশালী প্রাণী, কিন্তু সেই শক্তি এখন উৎপাদনশীল কিছুর দিকে পরিচালিত হয়। এর বাইরেও একটি উদ্দেশ্য রয়েছে। এই নিয়ন্ত্রণ ঈশ্বরের প্রকৃত জ্ঞানকে প্রতিনিধিত্ব করে, যা যাকব 3 অধ্যায় 17 পদ অনুসারে প্রথমত খাঁটি, তারপরে শান্তিপূর্ণ, তাতে থাকে সহ্যগুণ ও নম্রতা, তা করুণা ও সৎ কাজে পূর্ণ, স্থির ও ভণ্ডামি শূন্য। সুতরাং যাকবের প্রজ্ঞার নম্রতা অভিব্যক্তির অর্থ হলো আপনি ঈশ্বরের বাক্যের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে এই জ্ঞান পেয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন। জীবনের প্রতিদিন আমরা দুটি ছাঁচের একটিতে নিজেদেরকে শিষ্য বানাচ্ছি, ঐশ্বরিক জ্ঞানের একটি ঈশ্বরীয় ছাঁচ অথবা একটি জাগতিক ছাদ যা ধ্বংসের দিকে নিয়ে যায়। ঐশ্বরিক জ্ঞানের উপরে মনোনিবেশ করা সবসময় সহজ নয়। পৃথিবী আপনাকে একটি জাগতিক সত্তার রূপ দেওয়ার জন্য প্রচুর আভাস দেবে। এটি আপনার জীবনে বপন করার জন্য প্রচুর স্বার্থপর বীজ দেবে। সুসংবাদ হলো যে ঈশ্বর করুণার সাথে আপনার অনেক আত্মিক শৃঙ্খলা দেন যাতে আমরা আরও খ্রিস্টের প্রতিমূর্তিতে গড়ে উঠতে পারি। তিনি নিয়মিতভাবে জীবনে বপন করার জন্য ঈশ্বরীয় বীজ প্রদান করেন।
শেষ করার আগে এই প্রশ্নগুলো বিবেচনা করুন। আপনার ধর্ম কি কেবল একটি বিবৃতি, নাকি আপনার দাবিগুলো আসলে আপনার প্রতিদিনের পছন্দগুলোকে প্রভাবিত করে? আপনি কি জীবনের কথা বলেন নাকি মৃত্যুর কথা বলেন? আপনি কি আপনার কথাগুলো নির্মাণের জন্য ব্যবহার করেন নাকি ধ্বংস করার জন্য? আপনি কি এমন একটি বন্য প্রাণীর মতো যে অন্যদের কথা না ভেবে যা ইচ্ছা তাই করে, নাকি আপনি ঈশ্বরের দ্বারা বশ করা একটি প্রাণী, ভালোর জন্য কাজ করছেন? আপনি কি ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের বাক্যের আয়নায় তাকান এবং নিজেকে মূল্যায়ন করেন, নাকি শাস্ত্র আপনার সম্পর্কে যা বলে তা উপেক্ষা করেন? যদি নিজেকে জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর পছন্দ না করেন, তাহলে এই শিক্ষাগুলোকে বাস্তবে প্রয়োগ করার জন্য এখনো খুব বেশি দেরি হয়নি। পবিত্র আত্মার আহ্বানে সাড়া দিন এবং ঈশ্বরের দিকে ফিরে আসুন। এখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সে আপনার হৃদয় পরিবর্তন করে এবং আপনাকে এমন এক পথে দৃঢ়ভাবে স্থাপন করে যা আপনাকে রূপান্তরের দিকে নিয়ে যায়।